ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিতে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে নাশকতাকে। যুদ্ধ শুরু হওয়ার মাত্র কদিন আগে টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছিলেন দেশটির আণবিক শক্তি সংস্থার উপপ্রধান ও মুখপাত্র বেহরুজ কামালভান্দি। তেহরানের পার্শ্ববর্তী দুটি স্থান ভারামিন ও তুর্কুজাবাদে ইউরেনিয়াম কণার উপস্থিতির প্রসঙ্গে এই ইঙ্গিত দিয়েছিলেন তিনি। প্রেস টিভির অনলাইনে প্রকাশিত আলী রাজা আকবরের এক বিশ্লেষণে বলা হয়, এর কয়েকদিন আগেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এই দুই স্থানে ইউরেনিয়াম উপস্থিতির অভিযোগ আনে। বেহরুজ তার বক্তব্যে ইরানের পরমাণু প্রকল্প বিষয়ে আন্তর্জাতিকভাবে বৈরিতার দীর্ঘ ইতিহাস, সাইবার হামলা, নাশকতা এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার প্রসঙ্গ টেনে বলেন, আমাদের দৃষ্টিতে বিষয়গুলো নাশকতাই। তিনি জোর দিয়ে বলেন, যা পাওয়া গেছে তা বিরল নয়, আবার ইউরেনিয়াম কণাগুলো সমৃদ্ধও ছিল না। IAEA ওই দুই স্থানে যা পেয়েছে তা যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে। সংস্থার নিজস্ব প্রতিবেদনে বলা হয়েছে কণাগুলো সমৃদ্ধ ছিল না। এবছর ২৬ ফেব্রুয়ারি IAEA এর ৯ পৃষ্ঠার এক প্রতিবেদনের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। ওই প্রতিবেদনে অভিযোগ করা হয়, ইরান ভারামিন ও তুর্কুজাবাদ স্থাপনায় পরিচালিত পারমাণবিক তৎপরতার ঘোষণা দেয়নি। ইরান অবশ্য আগাগোড়াই এ ধরনের অভিযোগ নাকচ করে এসেছে। এর আগে ২০২৩ সালেও একই ধরনের অভিযোগ আছে। সেবার IAEA কর্মকর্তাদের ইরানে আমন্ত্রণ জানানো হয়। তারা ইরানে গিয়ে পরীক্ষার পর সন্তুষ্ট হন। তবে এবারের বিষয়টি ভিন্ন। IAEA থেকে আসা পর্যবেক্ষকরা স্থাপনার দেয়ালে আলো ফেলে, তারপর সেখানে লেজার রশি দিয়ে কিছু একটা দেখে নমুনা হিসেবে নিয়ে যায়। তিনি বলেন, আমাদের ধারণা কেউ দেয়ালে কিছু রেখেছিল এবং সেই ওই প্রতিনিধি দলকে এই তথ্যটি দেয়। IAEA এর ফেব্রুয়ারির প্রতিবেদন নিয়ে তিনি আরও অভিযোগ করেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের বিরুদ্ধে যে দাবিগুলো করা হচ্ছে এটি তারই সমন্বিত রূপ। তারা বলার চেষ্টা করেছে ইরান সহযোগিতা করছে না। IAEA এর তথ্য সংগ্রহের ধরনের সমালোচনা করেন তিনি। নানা জায়গা থেকে গোয়েন্দা তথ্য নেয় IAEA। এমন সব সূত্র থেকে তারা তথ্য সংগ্রহ করে যে স্পষ্ট হয়ে যায় তাদের রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে। বেহরুজ জানান, তিনভাবে তথ্য সংগ্রহ করে IAEA। প্রথমত ইরান তাদের দেয়, দ্বিতীয়ত সংস্থার নিজস্ব তথ্য, আর তৃতীয়ত ওপেন সোর্স ও থার্ড পার্টির কাছ থেকে তারা যা পায়। আর তার প্রশ্ন এই থার্ড পার্টি নিয়েই। তিনি বলেন, এটা গ্রহণযোগ্য নয়। থার্ড পার্টি সঠিক তথ্য নাও দিতে পারে। IAEA এর ফেব্রুয়ারির প্রতিবেদনের ব্যাপারে জুনের গোড়ার দিকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় তেহরান। ১৯ পৃষ্ঠার ওই চিঠিতে IAEA এর দাবিকে মিথ্যা, পুনরাবৃত্তিমূলক ও অসম্মানজনক বলে অভিহিত করা হয়। IAEA-তে ইরানের প্রতিনিধি রেজা নাজাফি বলেন, ইউরেনিয়াম কণা পাওয়ার অর্থ এই না যে পারমাণবিক তৎপরতা চলছে। ইরানের পারমাণবিক ক্ষেত্রে গোয়েন্দা তৎপরতা চলছে বলে নিশ্চিত খবর পেয়েছে তেহরান। বিষয়টি IAEA-কেও জানানো হয়েছে। রাজনৈতিক কারণে নাশকতার উদ্দেশ্যেই কাজটি করা। ইরান এর জবাব দেবে। ৯ জুন ইরানের এই প্রতিক্রিয়ার জবাব দেন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি অভিযোগ করেন, সংস্থার বহু গোপনীয় নথি ইরান হস্তগত করেছে। এ ধরনের কাজকে সহযোগিতা বলা যায় না বলেও মন্তব্য করেন তিনি। তবে ইরান অভিযোগ করেছে, ইরান থেকে চুরি হওয়া নথি ইসরায়েল IAEA-কে দেয়। গ্রোসি সেগুলোর উপর ভিত্তি করেই অভিযোগ করছেন। এর একদিন আগে ইরান জানায় তারা ইসরায়েলের বিপুল নথি হাতে পেয়েছে। এর মধ্যে পারমাণবিক তথ্যের ফাইলও রয়েছে। ইরান অভিযোগ করে, ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কারণেই বর্তমান অবস্থান নিয়েছে IAEA। পরিস্থিতির আরও অবনতি ঘটে গত শুক্রবার। IAEA এর ৩৫ সদস্য রাষ্ট্র এদিন ইরান পরমাণু ইস্যুতে সহযোগিতা করছে না বলে একটি প্রস্তাব পাশ করে। ৪ পৃষ্ঠার এই প্রস্তাবটি তৈরি করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি। এর পক্ষে ভোট দেয় ১৯টি দেশ। ১১টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। চীন, রাশিয়া, বুর্কিনা ফাসো এর বিরুদ্ধে ভোট দেয়। এর পরপরই ইরান কিছু নথি দেখায়, যেখানে দাবি করা হয় গ্রোসি ইসরায়েলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ করছে। গ্রোসির সঙ্গে অনেক আগে থেকেই ইসরায়েলের সম্পর্ক ভালো। এর আগে তিনি নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপের প্রধান ছিলেন। তখনও তার সঙ্গে ইসরায়েলের বিশেষ সম্পর্ক ছিল। দুপক্ষের সম্পর্কের ব্যাপারে প্রচুর চিঠিপত্র ও নথিও ইরানের কাছে আছে। এমনকি ইসরায়েলের চাপের কারণেই ইরানের পরমাণু স্থাপনায় ঘন ঘন পর্যবেক্ষণ করা হয়। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।